ইসরায়েলের জাতির মধ্য হতে যত পুত্র সন্তান জন্ম হবে কতল করে করে নীল নদের মধ্যে ভাসায়া দাও। বন্ধুগণ আমার, ফেরাউন বনী ইসরায়েল জাতির যত পুত্র সন্তান জন্ম নেয় কতল করে করে নীল নদের মধ্যে ভাসাইয়া দেয়। কিতাবের মধ্যে আছে 6 মাসে 90,000 শিশু পুত্রকে কতল করে করে নীল নদীর মধ্যে ভাসাইয়া দিছে। এবার বন্ধু হামান ডাক দিয়া বলে, দোস্ত ফেরাউনিরি, এইভাবে যদি পুত্র সন্তান হত্যা করে করে নীল নদের মধ্যে ভাসাইয়া দাও তাহলে ভবিষ্যতে আমাদেরকে কুলিগিরি করা লাগবে, ছোট পদের চাকরি করা লাগবে, রাস্তা সাফ করা লাগবে, ড্রেন সাফ করা লাগবে। গত জুমায় বলেছিলাম ফেরাউন মিশরের মানুষদেরকে 2 ভাগে বিভক্ত করে রাখছিল। এক ভাগকে ফেরাউন মিশরের সমস্ত সুযোগ সুবিধা দিয়েছিল, আর এক ভাগকে দুর্বল করে রাখছিল। যেই ভাগকে দুর্বল করে রাখছিল এটাই হলো বনী ইসরায়েল জাতি, নবীর বংশ। তাদেরকে ছোট ছোট পদের চাকরি দিয়েছিল, ড্রেন সাফ করা, রাস্তা সাফ করা, কুলিগিরি, জুতা পরিষ্কার করে, এরকম ছোট ছোট চাকরি দিয়ে রাখছিল। আমার ভাইরা, এই জন্য বন্ধু হামান ডাক দিয়ে বলল, দোস্ত ফেরাউনেরই, এইভাবে যদি বনী ইসরায়েল জাতির পুত্র সন্তানগুলি হত্যা করা হয় ভবিষ্যতে আমাদেরকে এই ছোট পদের চাকরি করা লাগবে। সুতরাং 1 বছর পুত্র সন্তান হত্যা বন্ধ রাখো, 1 বছর চালু রাখো। আমার ভাইরা, 1 বছর পুত্র সন্তান হত্যা বন্ধ রাখা হলো, আর 1 বছর চালু রাখা হলো। যেই বছরে পুত্র সন্তান হত্যা বন্ধ ছিল ওই বছরে আমার আল্লাহ রব্বুল আলামিন মুসা নবীর ভাই হারুনকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। যেই বছরে পুত্র সন্তান হত্যা চালু ছিল ওই বছরে আমার আল্লাহ রব্বুল আলামিন মুসা নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন, ফেরাউন তুমি যতই শক্তিশালী হও, যতই ক্ষমতাবান হও, আমি আল্লাহর কাছে তোমার সমস্ত ক্ষমতা তুচ্ছ। মিশরের জমিনে কার পূজারি শুরু হয়ে গেছে, চতুর্দিকে ফেরাউনের গোয়েন্দা বাহিনী কাজ করতেছি। কোথায় পুত্র সন্তান জন্ম হয় বনী ইসরায়েল জাতির মধ্য হতে, পুত্র সন্তান যদি জন্ম হতো কতল করে নীল নদের মধ্যে ভাসাইয়া দিত। এমনকি সরকারি দায়মা নিযুক্ত করা হয়েছে, যেই বাসার মধ্যে কোনো গর্ভবতী মহিলা আছে ওই বাসার মধ্যে দায়মা নিযুক্ত করে রাখা আছে। যদি কন্যা সন্তান হতো ছেড়ে দেওয়া হতো, আর যদি পুত্র সন্তান জন্ম নিত সরকারি দায়মা খোদা হুজুরের জানায়া দিত। খোদা হুজুর কতল কইরা নীল নদীর মধ্যে ভাসায়া দিত। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইবেন, ফেরাউন দুনিয়াতে মুসাকে আসতে দেবে না। কার সিদ্ধান্তটা বাস্তবায়ন হবে? আল্লাহর। একটু জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর মা দুনিয়ার জমিনে মুসা আলাইহিস সালামকে ভূমিষ্ঠ করল। মুসা আলাইহিস সালামের মায়ের বাসায় যেই দাইমা সন্তান ধরার জন্য থাকতে গিয়েছি, ওই দাইমার কলিজার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মহব্বত সৃষ্টি করে দিল। মুসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসার পর সরকারি দাইমা মুসা নবীর দিকে তাকাইয়া এত সুন্দর চেহারা যেন পূর্ণিমার চাঁদ জমিনের মধ্যে ধরা দিয়েছে। কোন সুবহানাল্লাহ।
সরকারি দাইমা মুসা নবীর দিকে তাকাইয়া তার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এত সুন্দর ফুটফুটে চেহারার পুত্র সন্তান, ওই সরকারি দাইমার চোখের মধ্যে পানি এসে গেল। আর ডেকে বললেন, হে মুসার মা, কথা ছিল খোদা হুজুরের জানাইয়া তোমার সন্তানকে কতল করে নীল নদে ভাসাইয়া দেওয়া হবে, কিন্তু তোমার সন্তান আমার কলিজাটা দখল করে ফেলেছি। আমার যদি জীবনটা চলে যায়, এরপরেও খোদা হুজুরের তোমার সন্তানের কথা জানাবো না। আমার বন্ধুগণ, সকালবেলায় দাইমা চলে যাচ্ছে। ফিরআউনের বাহিনী দাইমাকে প্রশ্ন করলেন যে তোমার কাছে কি কোনো পুত্র সন্তানের খবর আছে? দাইমা বললেন, না না, আমার কাছে কোনো পুত্র সন্তানের খবর নাই। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়াউহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর মাকে ইলহাম করলেন, হে মুসার মা, আমার পয়গম্বর মুসাকে তুমি দুধ পান করাইতে থাকো। 3 মাস মুসা নবীর মা দুধ পান করাইলেন। এই 3 মাসে কখনো একটি মুহূর্তের জন্য মুসা নবী শব্দ করে কান্না করেন নাই। কারণ চতুর্দিকে ফেরাউনের গোয়েন্দা বাহিনী গিজগিজ করতে আছে, জোরে যদি মুসা নবী কান্না করি বিপদ আসে না নাই? কথা কি বোঝা যায়? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর পয়গম্বর শব্দ করে কান্না করেন নাই। 3 মাস অতিক্রম হবার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর মাকে ইলহাম করলেন, হে মুসার মা, যদি তুমি আশঙ্কা করো আমার পয়গম্বরকে দুধ পান করাইতে যদি ভয় করো, বাক্সের মধ্যে ভরাইয়া দরিয়ার মধ্যে ভাসাইয়া দাও। আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলেন, ওই সন্তান কি আমি আল্লাহ হেফাজত করব, আবার তোমার বুকের মধ্যে ফিরাইয়া দেব। কোন সুবহানাল্লাহ। তুমি কোনো সাধারণ মানুষের মা নয়, তুমি হলো একজন পয়গম্বরের মা, যেই পয়গম্বর রাসূলদের মধ্যে একজন। আর একবার কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, ফেরাউনের বাহিনী তদন্ত করতে করতে এক পর্যায়ে মুসা নবীর বাসা ঘেরাও করে ফেললেন। হযরতে মুসা নবীর মা জানালা দিয়ে তাকায়া দেখি ফেরাউনের বাহিনী মুসা নবীর মায়ের বাসার মধ্যে প্রবেশ করতেছে। হযরতে মুসা নবীর মা মুসা নবীকে সাদা কাপড়ের মধ্যে পেশাইয়া 12 বছরের বালিকা মুসা নবীর বোন মরিয়ম ডাক দিয়ে বলে, কন্যা রে, আমার মুসাকে তুমি সাদা কাপড়ের মধ্যে পেঁচাইয়া কোথাও গিয়ে লুকাইয়া যাও, ফেরাউনের বাহিনী আসতেছি। আমার কলিজার টুকরাকে যদি দেখতে পায়, তারা কতল করি করি নীল নদীর মধ্যে ভাসাইয়া দিবি। হযরতে মুসা নবীর বোন মরিয়ম 12 বছরের বালিকা মরিয়ম সাদা কাপড়ের মধ্যে পেঁচাইয়া হযরতে মুসা নবীকে নিয়ে লুকায়া যাবি। কিন্তু লুকাবে কোথায়? লুকানোর কোনো জায়গা নাই। যেই দিকে যায় সেই দিকেই ফিরাউনের বাহিনী আসে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরকে নিয়ে এক জায়গার মধ্যে লুকাবে, এই লুকানোর কোনো জায়গা নাই, নিরাপদ কোনো জায়গা নাই। এ বন্ধু, মিশরের জমিনের মধ্যে জালেমের জুলুম শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরকে নিয়ে যে একটা নিরাপদ জায়গায় লুকাইবে, এই লুকানোর জায়গা নাই। জালেম স্বৈরাচারীদের
জুলুম যতই বড় হোক না কেন, বাতিল পন্থীদের জুলুম যত বড়ই হোক না কেন, বাতিলদের সঙ্গে আমার আল্লাহ নাই, হকপন্থীদের সঙ্গে আমার আল্লাহ আছে। কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে মুসলমানরা মার খাচ্ছে, ফিলিস্তিনের জমিনে মুসলমানরা মাল খাচ্ছে, এখনো খাচ্ছে। এ বন্ধু, ভারতের জমিনে কাশ্মীরে মুসলমান মার খায়, লিবিয়ায় মুসলমান মার খায়, ইরানেও মুসলমান মার খাইল। পার্শ্ববর্তী দেশ বার্মার মধ্যে মুসলমানদেরকে জিন্দা জবাই করা হলো, মহিলাদেরকে উলঙ্গ করে তাদের স্তন কেটে ফেলা হলো। ভারতের জমিনে বিজেপি উগ্রবাদী হিন্দুর দল মুসলমানদের উপর এখনো নির্যাতন করছে, এমনকি কুরবানির মতো ফজিলতটা পর্যন্ত তারা করতে দেয় নাই। জোরে কোন ঠিক না ঠিক? মুসলমানের ওপর নির্যাতন জুলুম শুরু হয়ে গেছে, বিশ্ববাসী চুপচাপ, কিন্তু মুসলমান ইমানদারের সঙ্গে আমার আল্লাহ আছি, বেঈমান মুশরিক ইহুদিদের সঙ্গে আমার আল্লাহর কোনো সম্পর্ক নাই। আমার ভাইরা, 12 বছরের বালিকা মরিয়ম রান্না পায় না পেয়ে, জায়গা না পেয়ে রান্নাঘরের মধ্যে নিয়া মুসা আলাইহিস সালামকে নিয়ে লুকাইবে। রান্নাঘরে একদিকে আগুনের চুলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে, মুসা নবীর বোন মরিয়ম মুসা আলাইহিস সালামকে নিয়ে রান্নাঘরে আশপাশে দাঁড়ায় আসে। এইদিকে ফিরআউনের বাহিনী যখন মুসা নবীর বাসার মধ্যে প্রবেশ করল, এমন সময় 12 বছরের বালিকা মরিয়ম উপায় না পাইয়া ভয়ে জ্বলন্ত আগুনের চুলার মধ্যে শিশু মুসা আলাইহিস সালামকে ফেলাইয়া দিল। মুসা নবী আগুনের মধ্যে, এইদিকে ফিরআউনের বাহিনী ঘরের মধ্যে প্রবেশ করার পর মুসা নবীর মায়ের দিকে তাকাইলেন, যেন কেবল সন্তান জন্ম দিয়েছে। আমার বন্ধুগণ, সমস্ত ঘর তদন্ত করার পর রান্নাঘরে যখন তারা তদন্ত করার জন্য গেলেন, দেখেন একদিকে 12 বছরের বালিকা দাঁড়ায় আছে, আর একদিকে আগুনের চুলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলি। ফিরআউনের বাহিনী কোনো কিছু না পাইয়া ঘর থেকে বাহিরে চলে গেলেন। এইদিকে মুসা নবীর মা কন্যাকে ডাক দিয়ে বলে, কন্যারি, আমার কলিজার টুকরা সন্তান কই? ফিরআউনের বাহিনী কি আমার সন্তানকে নিয়ে গেছে? আমার সন্তানকে কতল করে নীল নদের মধ্যে ভাসাইয়া দিবে। 12 বছরের বালিকা মরিয়ম ডাক দিয়ে বলে, মা, ফিরআউনের বাহিনী যখন রান্নাঘরে প্রবেশ করি, আমি ভয় পাইয়া উপায় না পাইয়া আমার ভাই মুসাকে ওই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলাইয়া দিয়েছি। হযরতে মুসা নবীর মা একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে, আমার কলিজার টুকরা কই? মনে হয় এতক্ষণ আগুনের মধ্যে জ্বলে মারা গেছে। দৌড় মাইরা ওই চুলার কাছে যাইয়া দেখি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম জ্বলন্ত আগুনের মধ্যে হাত পাগুলি নাড়াইয়া নাড়াইয়া খেলা করতেছে। কোন সুবহানাল্লাহ। 2 জন পয়গম্বর আগুনের মধ্যে গিয়েছিল, একজন হলো ইব্রাহিম নবী, আর একজন হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাম, যিনি শিশুকালে আগুনের চুলার মধ্যে নিক্ষিপ্ত হয়েছিল। হযরতে মুসা আলাইহিস সালামের মা সন্তানকে আগুনের চুলা থেকে কোলের মধ্যে নিয়ে তাকায়া দেখিলেন কাপড় পোড়া তো দূরের কথা, আল্লাহর পয়গম্বর মুসা নবীর একটা পশম পর্যন্ত পড়া যায় নাই। সুবহানাল্লাহ। তাহলে মুসা নবীকে আগুনের চুলার মধ্যে হেফাজত করলেন কে? একটু জোরে বলেন কে?
যারা হক পথে থাকবে, হক পথে থাকবে, আল্লাহর আইন দুনিয়ার জমিনে বাস্তবায়ন করবে। আগুনের স্মৃতি যত বড় বিপদ আসুক না কেন, আমার আল্লাহ রব্বুল আলামিন তার হিফাজতকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। আগুনের চুলা থেকে মুসা আলাইহিস সালামকে উঠালেন, এইদিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করলেন, মুসার মা তুমি আমার পয়গম্বর কি বাক্সের মধ্যে ভরাইয়া দরিয়ার মধ্যে ভাসাইয়া দাও। আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই সন্তানের সমস্ত হিফাজতকারী হব আমি আল্লাহ। আবার ওই সন্তানকে তোমার বুকের মধ্যে ফেরাইয়া দিব। আমার বন্ধুগণ, বাক্সের মধ্যে ভরানো হলো আল্লাহর পয়গম্বর মুসা নবীকে। আমার ভাইরা 12 বছরের বালিকা মরিয়মকে ডেকে বললেন, কন্যা রে, আমার কলিজার টুকরাকে তুমি নদীর মধ্যে ভাসাইয়া দাও। এখান থেকে নদীর দূরত্ব নীল নদ, নীল দরিয়া 7 কিলোমিটার দূরে, নদীর মধ্যে ভাসাইয়া দাও। আর লক্ষ্য রাখবা আমার কলিজার টুকরা সন্তানের এই বাক্সটা কোথায় গিয়ে দণ্ডায়মান হয়ে যায়। 12 বছরের কন্যা মরিয়ম তার ভাই মুসা আলাইহিস সালামকে ভাসাইয়া দিল, নীল দরিয়ার মধ্যে চলে গেল। নীল নদের মধ্যে যাবার পর 13 কিলোমিটার অতিক্রম হবার পর ফিরাউনের বাসার মধ্যে যাইয়া এই বাক্স দণ্ডায়মান হয়ে গেছে। নীল নদের সঙ্গে ফেরাউনের বাসার মধ্যে একটা সংযোগ করে সুইমিং পুল, গোসল করার জন্য পুকুর তৈরি করা হয়েছিল। আমার বন্ধুগণ, এই পুকুরের মধ্যে ফেরাউন গোসল করতেছে। হযরতে আসিয়া বড়ই গাছের সঙ্গে হেলান দিয়াছি। ফেরাউন গোসল করতে করতে লক্ষ্য করে দেখি দূর থেকে একটা বাক্স ভেসে আসতেছে। ফেরাউন মনের মধ্যে ভয় এক প্রকারের কাজ করতেছে। ভয় তুড়হুড় করে পুকুর থেকে জমিনের মধ্যে উঠে পড়ছে। আর ডেকে বলল, আসিয়ারি দেখো ওটা কি আর আসতেছে, মনে বড় ভয় লাগি। বাক্স যখন ভাসতে ভাসতে ঠিক পুকুরের দিকে নিয়ে চলে আসলো, এমন সময় আসিয়া ডাক দিয়ে বলে, খোদা হুজুর আপনি তো ভয় পান, আপনি আল্লাহ হইয়া, আপনি খোদা হইয়া এত যদি ভয় পান তাহলে আপনার বান্দার অবস্থাটা কেমন হবে? ফিরাউন ডাক দিয়ে বলে, আসিয়ারি মাঝে মধ্যে এমন কথা বলো যেন বিষের তীর কলিজার মধ্যে লেগে যায়। আমার বন্ধুগণ, আসিয়া ডাক দিয়ে বলি, এত সুন্দর একটা বাক্স, দেখো বাক্সের মধ্যে কি আছে, বাক্সের দরজা খোলো। ফেরাউন ভয়ে আর পুকুরের মধ্যে নামে না। আসিয়া ডাক দিয়ে বললেন, স্বামী আমার এত ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা তো একটা সাধারণ বাক্স। এবার ফেরাউন পুকুরের মধ্যে আবার নেমে বাক্সের দরজা খোলার চেষ্টা করলো, এত চেষ্টা করলো বাক্সের দরজা খুলতে পারি না। আমার বন্ধুগণ, হযরতে আসিয়া বড়ই গাছের সঙ্গে হেলান দিয়েছি। লক্ষ্য করলেন বাক্সের একটা ছিদ্র দিয়া যেন নূরের জ্যোতি চমকাইতেছে। কোন সুবহানাল্লাহ। হযরতে আসিয়া বাক্সের মধ্যে নিজে হাত দিলেন, দরজার মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বাক্স খুলে গেল। আর এই বাক্সের ভেতর থেকে এত সুন্দর একটা চেহারার সন্তান, এত সুন্দর একটা পুত্র সন্তান যেন পূর্ণিমার চাঁদটা বাহির হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে আসিয়া বড় খুশি হইয়া যায় যে আমাদের কোনো সন্তান নাই, এই সন্তানটা কি আমরা লালন পালন করব। ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়ারে খবরদার, এটাই মনে হয় আমার শত্রু, ওই আগুনের গলা, এটাই সে আগুনের গলা, আমরা এই সন্তানকে কখনো স্পর্শ করব না।
হযরতে আসিয়া ফিরাউনকে স্মরণ করা দিলেন যে আপনার কি স্মরণ নাই ফিরাউনের একজন কন্যা সন্তান ছিল, এই কন্যা সন্তানের পরিচয় তিনি দেন নাই, কারণ এই কন্যা সন্তানের মধ্যে কুষ্ঠ ব্যারাম ছিল। যদি লোকেরা জানতো যে খোদা হুজুরের কন্যা সন্তানের কুষ্ঠ ব্যারাম হয়, নিজের সন্তানের কুষ্ঠ ব্যারাম ভালো করতে পারে না, একটা লজ্জার বিষয় ছিল। এই জন্য ফিরাউন কখনো তার কন্যার পরিচয় দেন নাই। কিন্তু সুদূর ভবিষ্যতে একজন জ্যোতিষী এসে গণনা করি ফিরাউনকে বলেছিল, ফিরাউন খোদা হুজুর সুদূর ভবিষ্যতে নীল দরিয়া থেকে যদি কোনো একটা বাক্স ভাসমান অবস্থায় এসে যায়, আর ওই বাক্সের মধ্যে যদি কোনো পুত্র সন্তান থাকে, আর এই পুত্র সন্তানটার মুখের লালা যদি তোমার এই কন্যার কুষ্ঠ ব্যারামওয়ালা কন্যার শরীরের মধ্যে ভরায়া দাও, তোমার কন্যা সুস্থ হয়ে যাবি। হযরতে আসিয়া ডেকে বলে, আপনার কি মনে নাই ওই জ্যোতিষীর কথা? জ্যোতিষী ভবিষ্যৎবাণী করে দিয়েছে, দেখেন এই পুত্র সন্তানটার লালা কাজ করে কিনা, আপনার কন্যার কুষ্ঠ ব্যারাম ভালো হয় কিনা। হযরতে আসিয়ার কথা শোনার পর ফিরাউন এই পুত্র সন্তানটার মুখের লালা নিয়া কুষ্ঠ ব্যারামওয়ালা কন্যার শরীরের মধ্যে লাগাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠ ব্যারাম ভালো হইয়া যায়। মারহাবা কন। আল্লাহর পয়গম্বরদের মুজিজা আছে না নাই? প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। ঈসা নবীর মুজিজা ছিল, মুসা নবীরও মুজিজা ছিল। আল্লাহর নবীর মুজিজা মুখের লালা মোবারক দিয়া কুষ্ঠ ব্যারাম ভালো হয়ে যখন যায়, ফেরাউন বড় খুশি হয়ে যায় যে আমি খোদা, আমি আল্লাহ আমার ছেলের মুখের লালা কুষ্ঠ ব্যারামী রোগীদের শরীরের মধ্যে ভরাইয়া দিলি, কুষ্ঠ ব্যারাম ভালো হয়ে যায়। ফেরাউন বড় আনন্দিত হয়ে যায়। আনন্দে আত্মহারা হই পুত্র মুসা আলাইহিস সালামকে কোলের মধ্যে নিয়ে আনন্দে বলতেছে, আমি খোদা, আমার খোদার পুত্রর পাওয়ার দেখো, তার লালা দিয়ে কুষ্ঠ ব্যারাম ভালো হয়ে যায়। হযরতে মুসা আলাইহিস সালাম শিশু বাচ্চা, ছোট্ট বালক, এত জোরে একটা থাপড় মেরেছে মুসা আলাইহিস সালামকে, একটা থাপ্পড়ের ওজন, এক থাপ্পড়ে ফেরাউনের মাথার সমস্ত স্ক্রু ঢিলা হয়ে গেছে। মুসা নবী একজন রাগী পয়গম্বর ছিল, একটা থাপ্পড়ে একটা লোককে হত্যা করে ফেলছিল। আমার বন্ধুগণ, সামনে আলোচনা রয়েছে, একটা থাপ্পড়ে হযরতে মুসা আলাইহিস সালাম একটা লোককে হত্যা করে ফেলেছিল। মুসা নবীর এই থাপড় খাবার পর ফেরাউনের বিশ্বাস হারায়া যায় যে না না, এটা কখনো আমার সন্তান হতে পারে না, এটাই মনে হয় ওই আগুনের গোলা। বন্ধুগণ আমার, এই আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করার পর, দুনিয়ার জমিনে ক্ষমতা চালাইবার পর এক পর্যায়ে ফেরাউনকে আল্লাহ ধ্বংস করছে কি করে নাই? নীল নদের মধ্যে সুবাইয়া মারছে। আর আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে হেফাজত করেছি, সেটা হলো 10 মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। সুবহানাল্লাহ কন। সামনে আমাদের আশুরা আসতেছে কিনা? এই আশুরার দিনের ফজিলত হলো, আশুরার রোজা কিন্তু ফরজ ছিল, যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল আশুরার রোজা সুন্নত হয়ে যায়। ইহুদিরাই রোজা রাখি, আল্লাহ নবী বলছেন তাদের ব্যতিক্রম তোমরা রাখো, 2টা রাখো, 3টা রাখো, তাদের সঙ্গে মিল রেখে একটা রোজা রাখিও না। আশুরা হচ্ছে সামনে শুক্রবারে সম্ভবত, তাই না? বৃহস্পতিবার শুক্রবার অথবা শুক্রবার শনিবার 2টা রোজা রাখার চেষ্টা করবেন, পারবেন না ইনশাল্লাহ?
এটি খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিনে মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের পতন ঘটাইছে, মুসা নবীকে আল্লাহ পাক হেফাজত করেছেন। এরই শুকরিয়া স্বরূপ হযরতে মুসা নবী আশুরার রোজা মুহররম মাসের 10 তারিখ রোজা রাখছেন, এটাই ফরজ ছিল। যখন রমজানের রোজার আয়াত নাজির হলো কুতিবা আলাইকুমুস সিয়াম, সঙ্গে সঙ্গে আশুরার রোজাটা আর বাধ্যকতা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত